গুড মর্নিং। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আগের ব্লগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি, ভেলোরের ব্লগ, মানে ভেলোরে আমরা যা যা করেছি সব কিছুই আমি শেয়ার করেছি। তোমরা এখনও যারা ওই ব্লগগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আমার মতো ভাবছো যে ভেলোর যাবে কোনো অসুস্থতার কারণে বা কোনো রিলেটিভ বা কাউকে নিয়ে যাবে, ওই ব্লগগুলো দেখো, অনেক কিছু তোমরা জানতে পারবে ভেলোরের ব্লগে। যেহেতু আমি নিজে ট্রিটমেন্ট নিয়েছি সেই জন্য আমার অনেক অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, তাই ভাবলাম বাড়ির পাশের গাছগুলো একটু দেখে আসি। কেননা আমরা প্রায় 15-16 দিন বাড়ি ছাড়া, আর এইবারে না বাড়িতে কাউকে শোয়ার জন্য রাখতে পারিনি। তো সেই জন্যে গাছগুলো, ছাদের গাছগুলো অনেকগুলোই প্রায় মরে গেছে। আর এই গাছটা কী বলো তো, লাল চন্দন গাছ। এই যে দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই গাছটা তো তোমরা অনেকেই যারা আমার ব্লগ দেখেছো জানো, এটা তেজপাতা গাছ। এখন বেজে গেছে 8:55। আর এই যে আমার সব লাগেজগুলো এখানেই রাখা আছে, মানে যে লাগেজগুলো খালি করতে হবে। এই যে ফ্রিজ থেকে বার করে গিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, টেবিলে, খাটে, সব জায়গায় জিনিসপত্র ছড়াছড়ি। এই যে দেখো, এইগুলো এখন আমাকে গোছাতে হবে। সবার আগে ফ্রিজটা পরিষ্কার করতে হবে। ফ্রিজটা আমি বন্ধ করে দিয়ে গেছিলাম, এই প্রথম আমি ফ্রিজ বন্ধ করে দিয়ে গেলাম। আর দেখো ফ্রিজটা নোংরাও হয়েছিল, একদিকে ভালোই হবে, এই সুযোগে আমার ফ্রিজটা একদম পরিষ্কার হয়ে যাবে। অনেকক্ষণ টাইম লেগেছে, যেহেতু ডান হাতটা আমার কাটা, তাই সেই গোছানোর সময়টা তোমাদের শেয়ার করতে পারিনি, কিন্তু আমি একদম ডিপ ক্লিন করেছি ফ্রিজটাকে। তাই দেখো ঝকঝক হয়ে গেছে, ঝকঝকে হয়ে গেছে। দেখো সব পরিষ্কার করে দিয়েছি। 8:55-তে আমি ফ্রিজ পরিষ্কার শুরু করেছি, আর এখন বাজে 9:22। একটুখানি এখনও জিনিসপত্রগুলো ভেতরে ঢোকাচ্ছি। আর আমার চুলটা না খুলে যাচ্ছে, আজ কালকেই এসছি, তো আজ মাথাটা ভোস। ফ্রিজটা না পরিষ্কার করলে সব বাইরে হয়ে আছে। আর ফ্রিজটা দেখলে দেখালাম তোমাদের কতটা নোংরা হয়ে আছে। এতদিন পরে এই দুদিনের জার্নি না খুব কষ্ট হয়। দেখো একদম পরিষ্কার করে দিয়েছি। কভারগুলো বাথরুমে ভিজিয়ে রেখেছি, ওগুলো যেগুলো ডাইনিং টেবিলে পাতে না, সেই ম্যাটগুলো ওগুলো দিয়ে দিই। সবজির ট্রেটাও পরিষ্কার করে দিয়েছি, নিয়ে কাগজ পেতে দিয়েছি, সব একদম পরিষ্কার। দেখো জলও ভরে দিয়েছি। অনেক বড় কাজ হলো। আঁখি এসেছিলো, মানে যে আমাদের কাজ করে, 11টা 8, ঘর বাড়ি পরিষ্কার। এই যে সব চাদর পাল্টে দিয়েছি, টেবিল পরিষ্কার করে দিয়েছি, এই জায়গাটা খালি করে দিয়েছি। শুধু এই ব্যাগগুলো এখনও খালি করা হয়নি, একদিনে তো এত সম্ভব নয়। এই ধারে রেখে দিয়েছি। আঁকি বাসন মেজে দিয়ে গেছে, ওইগুলো ওয়াশিং মেশিনে যাবে, চাদরগুলো। সব ঘর পরিষ্কার। যে ঘরে চাদর পাল্টে দিয়েছি সব ঝেড়ে দিয়েছি, পাখা টাকা সব ঝেড়ে দিয়েছি, একদম পরিষ্কার। জ্বালাটার মধ্যে কত যে টিকটিকি পটি করেছে, জ্বালাটা বন্ধ ছিল, জ্বালাটা ভালো করে ধুয়ে দিয়েছি জল দিয়ে। এখন আমার ঘর পরিষ্কার, ঘর পরিষ্কার, মন পরিষ্কার। ঘর পরিষ্কার, মন ভালো হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এখন ড্রেসিং টেবিলে ওই জায়গাটা ঝাড়বো, ওটা আজকে আর হবে না। আর এই যে এই র্যাকটা মুছতে হবে, ধুলো ধুলো, সেরকম ধুলো আমি এসে একটু একটু করে নিয়েছি, তাও মানে যেটা না বিয়ে করা সেটা করতে হবে। আর রান্নাঘরের অবস্থাটাই খারাপ। হাজব্যান্ড গেছে আমাদের গাড়িটা ঠিক করতে, আর অজয় এসেছিলো। রান্নাঘরটা এরকম হাল, এখনও রান্না বসেনি, সবজি ভর্তি, আস্তে আস্তে করে করছি। হাতে তো সমস্যা আছে না, আস্তে আস্তে। এখন 11টা 9, ভাত বসাবো। আর ছাদের গাছগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই যে ধূপ দিয়ে দিচ্ছি। আর ঘরে একটা ভ্যাপসা গন্ধ ছিল, বন্ধ ছিল না অনেক দিন ধরে, প্রায় 15-16 দিন, তো একটা ধূপ দিয়ে দিচ্ছি। একটু রুম ফ্রেশনারও দিয়ে দেবো ভাবছি। এই যে এই রুম ফ্রেশনারটা খুব ভালো। ঈশা আমাকে পটল আলু সব খোসা ছাড়িয়ে দিয়েছে। হাজব্যান্ড মাছ কিনে দিয়ে গেছিলো, যেহেতু আমি ছাড়াতে পারছি না, তো ওই জন্য দিশাই সব ছাড়িয়ে দিয়েছি, শুধু একটুখানি কেটে নিলেই হবে। তো এই দেখো পাশের বাড়ি থেকে আমাদের আম দিয়ে গেছে, তো এটা এখন ফ্রিজে রাখবো। মানে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা আম খেতে না খুব ভালো লাগে।
তো ওই জন্য এখন ফ্রিজে রেখে দিই, পরে কেটে খাবো। ওই দেখো বৃষ্টি এলো। ঝিরঝির করে পড়ছে, মুষলধারে হলে ভালো হয়। আর এদিকে আমার রান্না চলছে। এই যে এক একটা এক এক সাইজ কেটেছি, ঠিক মতন কাটতে পারিনি। এই যে মাছ ভাজা হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি, এখন রান্নাটা করলেই হবে। মাছের ঝোল, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, ধনেপাতা দিয়ে দিয়েছি, এক পিস মাছ ভাজা রেখেছি, দিশার জন্য অমলেট করেছি, আর করেছি আলু ভাজা। অনেকদিন পরে আমি রান্না করলাম। ওখান থেকে কিছু ধূপের প্যাকেট কিনে নিয়ে এসেছি, ওই মন্দিরটা গোল্ডেন টেম্পল থেকে, প্রায় অনেকগুলোই কিনে নিয়ে এসেছি। এখান থেকে ভাবছি মাকে একটা দেবো, এই যে একটা ঠাকুর ঘরে নিয়ে যাবো। এখন চাদরটা দেখো কত সুন্দর, এটা আমি ভেলোর থেকেই নিয়েছি। এখানে এটা সিঙ্গেল বেডের, মানে বেশি বড় না। সব কিছু সেরে এখন 2:29 বাজে, যাবো স্নান করতে। ভেলোর না ঢালবে সব অর্ধেক। এবারে আম পুরো আমাদের নষ্ট হবে, অর্ধেক পুরো নষ্ট হয়ে গেছে। আর কিনতে পারা নিচের থেকে নিচের আম একটাও কুড়াইনি, ওগুলো তো মুখ দেওয়া না। হ্যাঁ, ওগুলো ফেলে দিতে হবে, মানে এই পচে পচে বেগুলো ধরে যায়। এবারেই প্রথম খাবো, মানে আমাদের গাছের আম খাবো হয়ে গেছে। দিশা জামা কাপড় কেচেও দিয়েছে, আবার কেচে ধুয়ে আবার শুকোতেও দিয়ে দিচ্ছে। এই যে প্রচুর কেচেছে দেখো। এই গাছগুলো তাও মোটামুটি ঠিকই আছে, কদিন একটু জল পেলে ঠিক হয়ে যাবে। আমরা প্রায় 14 থেকে 15 দিন ছিলাম না। এই যে মরে গেছে গাছটা, এই গাছটা তাও বেঁচে আছে। গাছটা, এগুলো খুব শক্ত গাছ, মানে হার্ড গাছ, ওই জন্যে বেঁচে আছে। এই গাছটা পুরোই মরে গেছে, গাছটা মরে গেছে। বাবা, বেদানা গাছটাই মরে গেছে, বাঁশ গাছও মরে গেছে। এই যে এগুলো সব মরে গেছে, যেগুলো প্রিয় প্রিয় গাছ সব মরে গেছে। আমার প্রিয় গাছগুলোই মরে গেছে, কিরকম খারাপ লাগে দেখে। আমাদের পাশের বাড়ির অসিতদারা এসে একদিন জল দিয়ে গেছিলো, গাছের এই অবস্থা দেখে ওরা থাকতে পারেনি, গাছে জল দিয়ে গেছে। দেওয়া হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে যাবো।